তাই তো করতে চাই, তুমি তো হও না। গেও 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 আপনি তো দেখতেছি মানে গান পেলে আর কিছুই মানে আমি যে কখন থেকে এসে দাঁড়া রয়েছি দেখেন না আপনি। হ্যাঁ রনি ভাই আসলে এটা চিরন্তন সত্য। হ্যাঁ কিটা রনি ভাই? সে রনি ভাই মানে কি রনি ভাই আপনার রনি ভাই অবশ্যই আপনি কি নতুন নাকি? মনে হচ্ছে পৃথিবীর নতুন এই মাত্রই লঞ্চ করছে। তো ভাই মানে কি আজকে কি হবে টোন দেখতেছি আবার ব্যতিক্রম গান ভাই আজকে আপনি নাকি আঞ্চলিক গান? এটা চেনেন? হ্যাঁ এটা তো নাম বলতে পারলে আশাফুল ভাই হলো আশাফুল ভাই না তাহলে তাহলে হচ্ছে বিজয় ভাই। দোস্ত দোস্ত আজকে কি হবে জানেন? কি হবে গুণান তো দেন তো কজন আছে শিল্পী? 1 2 3 4 10 জন 3 4 5 6 তার মানে 6 দুই ভাগ দেন 3 জন 3 দুগুণ 6 3 দুগুণ 6 তিনটা জুটি আছে আমরা জুটি সব সময় বাজাবো আমি আর মানিক ভাই না না ওই জুটি তো আমি সিস্টেম করব মানে মানে জুটি কার সাথে কে যাবে এটা তো আমি ডিসাইড করব ঠিক আছে তাহলে আপনি বলে দেন কে কখন কার জুটি হবে এটা তো ঠিক নেই বলে দেন ওকে তো এই মুহূর্তে প্রথমে ডাকতে চলতেছি হচ্ছে আমাদের নতুন মুখ সাথী আপু আর হচ্ছে বিটল না তে মূল কথা হচ্ছে নানাক হচ্ছে মানে ওইটা নানার বউ কিন্তু নানাক 3 দিন খাইতে দেয় না ঠিক আছে মানে বাড়িতে বাইর করে দিচ্ছে। আচ্ছা ওকে চলে আসি অভিনয় এবং গানে। আজ 3 দিন ধরে না খাই আছি আমার কি চোখে পড়ে না তোর কি চোখে পড়ে না নাকি? চোখে পড়বে কে বা করে তুমি কি চালটা লাইনা দিছো আমি রাইতে পারি ওই তো সারা দিন ওই লিপস্টিক নিয়ে হাতে চুরি নিয়ে সারা দিন পাড়া পাড়ায় ঘুরো গা। ওরে আল্লাহ হ্যাঁ আমার কিছুই কিনে দেইলে তাও কে আমি লিপস্টিক নিয়ে সাজি কি আবার করে মিথ্যা কথা তোমার বাপরা আমি জানি সব জানি তুমি ওই ছাইলা বেলে দেখলে ভুলে যাও সব কিছু। ও রে খুদা রে আমার কথার মনে রাখো না। আবারে এ বেটা তুই থাম 10টা টিয়া দে গজা কিনে খাবো। এই, তোর মাটির দেহা লিগা যা মা ধরে ধরে মারে গালে তোর মা ধরে মারে আর তোর মা আমার তো দেখতেই পারে না 3 দিন ভাত দেয় না তোর মা। আমি তো আবার বিয়ে দেবো কি তুই আবার বিয়ে দিবি? মা দেখি মা কি করবো আমি দাদা হয় বাবা তুই ঠিকই কইছু বাবা নতুন বাবা নতুন মা ঠিকই কইছু বাপ তুই ঠিকই কইছু বাপ। আর এখন বিয়ে করে এনে দেহ দেহি কিরম পারো তোমার একদিন কি আমার একদিন আমি বুঝা দেব না আরে আমারে কি শরীর নাই নাকি হ্যাঁ। আমরা আর কি বিয়ে করে পারি না নাকি? না, আর আর 10টা বিয়ে করব। হ্যাঁ দেহ হ্যাঁ, তোমার মতো বউ আমার দরকার নাই। আবারে তোমার মতো বউ আমার দরকার নাই। আব্বা রেগে গেছু বাগান তুই সাপোর্ট কর বাপ পার বসা তুই সাপোর্ট কর বাগান। মন বোঝে না কিছুতেই দিয়া ভাষায় দিয়া চোখের নদীর ধারা ও ভাষায় দিয়া চোখের নদীর মন বোঝে না কিছুতেই দিয়া ভাষায় দিয়া চোখের সারা জীবন তো কাদা গেলে এখন তো শান্তি পাইছাও পারো যত পার কান্দাও পাইছি মানে কি কান্দাও চেঙ্গেহরা বন্ধু আরে তোমাকে দেখি বুক দুক 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 করে চেঙ্গেহরা বন্ধু আরে তোমাকে দেখি বুক দুক
দরকার নাই সাজবালাতে যাহুরে বন্ধু বাড়ির ওধার দিয়া যাও যাও ভাওয়াইয়া টান দিয়া হরে তুই নীলি মোর কারিয়া আরে তোর সাথে কইরা দেখা কইব মনের গোপন কথা পরাণ আমার ছটফট কহরে আরে তোমাকে দেখি আরে চেঙ্গেরা বন্ধু আরে তোমাকে দেখি চলো 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 তুমি তো ভাত পাইবেই না বোঝা শেষ হ্যাঁ হ্যাঁ। তোমার আর আমার দরকার নাই আচ্ছা দেখো না তোমাকে আবার আব্বা চলে গেল অসাধারণ অসাধারণ আসলে রনি ভাই আপনার কি মন্তব্য এই ভাই আমার অভিনয়? এখানে অভিনয় ভালো লাগে না, ভালো লাগছে তো সাওয়ালের অভিনয়। ওইটা সওয়াল হ্যাঁ আচ্ছা যাই হোক আসলে একটু ব্যতিক্রমী ছিল অনেক সুন্দর ছিল ছিল। তো যাই হোক এখন সেকেন্ডে ডাকি সেটা হচ্ছে অবশ্যই আমাদের সেই সেরা জুটি আজকে সবাই কাতালে হবে। হ্যাঁ চলে আসেন সামনে চলে আসেন অভিনয়টা বলে দিলেন না হ্যাঁ, অবশ্যই অভিনয় তো বলবো আমি তো সেজন্য আছি সেটা হচ্ছে দিচ্ছি তো যাই হোক জুড়িটা এরকম মানে মূল কথা হচ্ছে এটা মানে আপনার ক্রাশ ঠিক আছে আপনার ক্রাশ তো আপনি পছন্দ করেন কিন্তু আপনাকে বলে না হ্যাঁও বলে না নাও বলে না মানে আপনি পিছে পিছে ঘুরায় কেটে দিয়ে আসো। ঠিক আছে মানে আপনার প্রেমিকা আপনাকে পিছু পিছু ঘুরায় যে একটা মানে এই সব প্রেমিকদের উৎসর্গ করতে চাচ্ছে এই অভিনয়টা আচ্ছা এই যে এতদিন হলে যে আমি তোমার পিস পিস ঘুরি তোমাকে আমি কই বারবার একই কথা তুমি তো আমার কোনো কথাই কও না হ্যাঁ কি না কোনো কোনো কথা তো বলবে তুমি কোনো কথাই বলো না খালি পিস পিস ঘুরাও কারণ কি তুমি কি নিজের চেহারাটা একটা আয়নায় দেখছো কই কি তোমার চেয়ে কত সুন্দর সুন্দর ছেলে আমার পেছনে ঘুরে তাদেরকে আমি সময় দেই না আর তো তোমাকে তাই তো সুন্দর সুন্দর ছেলে পেলে ঘুরতে পারে কিন্তু আমার মতো আর পাইবে না তোমার মধ্যে কি আছে? কি আছে তোমার মধ্যে কি আছে জানো কি আছে হ্যাঁ খালি তো তোমার কদর ভরা রাগ হ্যাঁ, তোমার খালি কদর ভরা রাগ সুন্দর তুই মেয়েদের ঠিকই থাকে। কইছিস বাবা, তুই ঠিকই কইছিস কদর ভরা রাগ রূপেরই দেমাগ হ্যাঁ বারবার যে একই কথা বলতেছি আমি চলে গেলে আর কিন্তু পাইবে না গেলাম কিন্তু তাড়াতাড়ি ধরো কদর কদর ভরা রাগ কাছে রূপের দেমাগ তোর হিংসা ভরা মন পারিস বাড়াই সারা বড় লাখের বেটিলা তুই আর পাবি না ছাড় ভেঙে দেব মাইয়া তোর অহংকার আরে ভেঙে দেব মাইয়া তোর অহংকার কদর কদর ভরা রাগ কাছে রূপের দেমাগ তোর হিংসা ভরা মন পারিস বাড়াই সারা বড় লাখের বেটিলা তুই আর পাবি না ছাড় ভেঙে দেব মাইয়া তোর অহংকার আরে ভেঙে দেব মাইয়া তোর অহংকার মানুষের কি এত রূপের দেমাগ হয় আমি জীবনে তো ভাবি নাই যে মানুষের রূপের দেমাগ এত হয় আমার পিছনে কতজন নিয়ে ঘরে তারপরে যাই ওর কপাল যে আমি ওর পছন্দ করি মানুষ নয় তো ছোট রে কেউ দেখ না ভাবে একবার দুদিনের এই দুনিয়াতে পাবি না রে কোনো ছাড় মানুষ নয় তো ছোট রে কেউ দেখ না ভাবে একবার দুদিনের এই দুনিয়াতে পাবি না রে কোনো ছাড় কত ধানে কত রে চল দেখাবো এবার ভেঙে দেব মাইয়া তোর অহংকার আরে ভেঙে দেব মাইয়া তোর অহংকার তোর কাদর ভরা রাগ কত রূপের দেমাগ তোর হিংসা ভরা মন করিস বাড়াই সারাক্ষণ বড় লাখের বেটিলা তুই আর পাবি না ছাড় ভেঙে দেব মাইয়া তোর অহংকার আরে ভেঙে দেব মাইয়া তোর অহংকার ওরে বিয়া করাবো আমি তোর বিয়া তাই তো করতে চাই তুমি তো হও না আমার পিছে পিছে করিস না কেউ 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 করাবো আরে আমি তোর বিয়া বিয়াই তো করতে চাই তা তো বলবে না পিছে করিস না জীবনের সবচেয়ে বড় জ্বালা হচ্ছে মিয়া সালপাল
কেউ প্রেমও করো না কেউ বিয়েও করো না তাহলে শান্তি থাকবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, যাই হোক কেমন লাগলো রনি ভাই? ভালো লাগছে, কিন্তু মনে হচ্ছে যে মানে যেটা আজকে বই প্রকাশটা পাইলো যে ইনামুল ভাই খুব কষ্টে আছে, যে অ্যাকসেপ্টই করতেছে না, বারবার ইগনোর কত সহজ হয়। এত সুন্দর ছেলে, এত সুন্দর। আচ্ছা যাই হোক, এই মুহূর্তে একটু ব্যতিক্রমধর্মী মানে অভিনয় আনতে চাচ্ছি, সেটা হচ্ছে বিটল নানা আর হচ্ছে আমাদের প্রিয় রনি ভাই। তো আপনারা দুজন সামনে চলে আসেন। এই না, ওই না না আজকে বলে নানি ধরে মারছে তোমাকে। আরে ডেলি তো মারে আমার, মার খাইতে খাইতে দেখ না কি হয়ে গেছে। শালা তুমি যে কও যে রনি তাড়াতাড়ি বিয়ে কর, তাহলে তুমি যে এই যে মার দিয়ে খাও, বিয়ে করলে যে প্রতিদিন 3 ওয়াক্ত মারি খাওয়া লাগবে বাপের বদলে। আরে এই জন্যই তো করছি, তাড়াতাড়ি বিয়ে কর, তোর অভ্যেস হবি, মার খাইতে খাইতে অভ্যেস হবি, বুঝিস নাই? শালা বিয়ে করে গেলে তোমার কাছে থুয়ে আসবো আমি। হ্যাঁ কি তো কি করবো? তোর বউ আমার কাছে দিবি? তোমার বুদ্ধিটা আমি বিয়ে ও, করবো। যা খুশি লাগতাছে, ও ওর বউ আমার কাছে দিবে বিয়ে করিয়া, এর থেকে আর আনন্দ আর কি আছে? মানে ঈদ লাগতেছে। নানি মারে হয় না। শোনো, কও। তোমারটা তো তোমাকে মারে, হ্যাঁ আমারটাও তোমার কাছে থুয়ে আসবো। যখন মারার ইচ্ছে হবে তোমাকে মারবি, আর আমি যাই একটু করবো, মানে যখন ঠান্ডা থাকি তখন আমি যাচ্ছি। ও কি খুশি লাগতেছে, ডবল মার খাবো। এর থেকে আর কি খুশি খবর? এর থেকে আর কি খুশি খবর? ডবল মার খাবো, এর থেকে আর কোনো খুশি খবর আর পাওয়া যায় না, না বুঝছিস? তখন আমি খুব ভালো লাগলো যে নানি। শোন। হ্যাঁ, তোর নানিকে একটা গান করছিলাম, সেই গানটা বুঝছিস এখন আমার স্মৃতি ভাব আসে, কেবা? কি মজা লাগছিল কোন বুঝছিস? নানি? এ, নানি তো তোর একটাই, আবার কোন নানি? আরে কি দিয়া মন কারিলা, ও বন্ধু রে, তারে পিরিতে আগুন ধরাইলা, মন কারিলা, ও বন্ধু রে, তারে পিরিতে আগুন ধরাইলা। বন্ধু, তবে এই গানটা কইছিলাম। তোমার যে সাথে বুঝছো, হ্যাঁ। এইটা মার দেয়, তারপরে তোমার নানির প্রীতি ভালো লাগে। এই প্রতিদিন নানির হাতে মারি খাও না, আমার বিয়ে করা সম্ভব নয়। শোনো, আমি একটা কথা কই। কি আরে বিয়ে করা মানে ঠিক কইছিস, ঠিক কইছিস। এবার কিন্তু জম্পি কিন্তু ওরে বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নড়া। বিয়ের পরে বউকে চাই না একটু নড়া। বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু নড়া। বিয়ে করা মানে জ্যান্ত কানে মারা। আরে বিয়ে করা মানে ওরে জনৈক বিটল কানা, ও সে দুঃসম্পর্কে আমার নানা, ও তার পেশা যে মার খাওয়া। আরে জনৈক বিটল কানা, এই শালা আসলে কানা। ও সে দুঃসম্পর্কে আমার নানা। আমার সুমন দিও, বাহ, ভালো ভালো। ও তার পেশা যে মার খাওয়া। সেই নানা নানির তরে কয় না কথা বিয়ের পরে। এই নানা নানির তরে কয় না কথা বিয়ের পরে। সেই নানা নানির তরে কয় না কথা বিয়ের পরে। হইয়া গেছে ধরা। ধরা। বিয়ে করা মানে জ্যান্ত কানে মারা। বিয়ে করা মানে জ্যান্ত কানে মারা। বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু ধরা। বিয়ের পরে বউকে চাই না একটু নড়া। আরে বিয়ের পরে বউ ছেড়ে যায় না একটু ধরা। বিয়ে করা মানে বিয়ে করা মানে জ্যান্ত কানে মারা। এই ঠিক না, কইছিস, ঠিক কইছিস কথা না কি না। সত্যি আছে? সত্যি কথা একবার সত্যি কথা। তুমি আমার শত্রু না, তাছাড়া আমাকে বিয়ে করবে বলে না নেই, বুঝছো? আচ্ছা আর কখনো আর কখনো না, আর কখনো না। তো রনি ভাই, হ্যাঁ ভাই। মূল কথা হচ্ছে কি যে এই যে আপনি যে অভিনয় করলেন বা আপনিই আবার হচ্ছে করছেন, মানে ভালো হয়েছে, এটা কি হইলো? দর্শক বলবে না এটা? comment ভাই, করে। আমার তো কেউ না করলে আমি নিজে তো করলাম। আচ্ছা ভাই, আমি এখনই একটা কমেন্ট করে দিলাম আপনার নামে, ঠিক আছে? করেন না ভাই, হ্যাঁ, আপনি ভুল তো করবেন না। সুপ্রিয় দর্শক, এবার বিশেষ একটা চমক আসছে। সে বিশেষ চমকটা হচ্ছে আমাদের সাথী আপু, ঠিক বলছি তো নাকি? সাথী আপু এবং রনি ভাই। বাহ, 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 বাহ। ভাই, তার মানে এর আগের অভিনয় আমার ভালো ছিল। মূল কথা হচ্ছে এটা হচ্ছে আপনার শাশুড়ি, ঠিক আছে? শাশুড়ি? হ্যাঁ, শাশুড়ি আর মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছেন, ঠিক আছে? মেয়েকে বিয়ে করবেন, ঠিক আছে? তো উনি আর কি এটা মানে অ্যাকসেপ্ট করতেছেন, করবে না। কত ভালো লোক আপনি এটা প্রকাশ করেন। ওনার কটা মেয়ে? মনে করেন দুইটাই আপনি আমি কইছি, একটা দিলেই হইলো। আগে থেকে আমার তো মানে খুব ভালো আমি শাশুড়িকে খুব ভালোবাসি, আচ্ছা আচ্ছা কারণ তার মেয়ে যেহেতু আমার ঘরে যাবে, আচ্ছা সুতরাং প্রথম থেকে আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম আম্মা জান। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তোমাকে তো চিনলাম না। আমাকে চিনবেন না, আপনার দুইটা মেয়ে আমাকে খুব ভালোভাবে চেনে।
আমার দুইটা মেয়ে ছেলে তোমার। হ্যাঁ ওই যে প্রতিদিন কলেজে যাওয়ার সময় আমার সাথে দেখা হয় তো, আবার প্রতিদিন আইসক্রিম কিনে টিনে দেই। তো বিষয় হচ্ছে ইয়া আপনি তো মার বয়সী, খালি আম্মাজান করলি যাব কওয়া যায় না। হ্যাঁ ক আম্মা কলি হয় মা কলি হয় একই। এ মা এটা আমার দুলাভাই হবে। হ্যাঁ হ্যাঁ ই রে আল্লাহ, আমার দুলাভাই হবে। মা যা খুশি লাগতেছে, সেই খুশি লাগতেছে আমার। ভাই তাহলে ভালো আছে? হ্যাঁ হ্যাঁ ভাই ভালো। শোনো বড় বড় তোমার বড় আপা কোনে গেছে? বড় আপা ওই মিটিং এ গেছে। মিটিং এ গেছে। হ্যাঁ মিটিং এ। তাহলে বুঝে দিতে কও। এ মা সালটা তো দেখতে ভালোই লাগতেছে, বোধহয় কামাই টামাই করে দুটার ভালোই মতো তো বাবা। লাগতেছে পিছনে তো চুল। এ মা এখন তো ওইটাই তো মডেল, হ্যাঁ ওইটাই মডেল মা। তাহলে তো তুই জান করছিস তাহলে তো ভালোই হবে। হ্যাঁ এ মা আমার দে মা বিয়ে দে। আম্মা আসলে ওই আপনার মিয়া কইলে আমার এই চুল দেখে পছন্দ করছে। ও তাই? হ্যাঁ চুল কি হরি বেরি মানে আচ্ছা আমি জানি আপনার মেয়ে খুব কামিলে, ওই জন্য চুল রেখে দিছি, উকুন তুলে দিবি, তেল দিয়ে দিবি, চুল বাইতে দিবি। তাহলে আমার বিটির চুল কিটা বান্ধা দিবি আর কিটা মা আছরা দিবি। সমস্যা নাই, আপনার তো বন্ধু আমি আছি। দুটো মেয়ে তো যাচ্ছে আমার ঘরে, সমস্যা নাই। ওই একটা মামার মাথা দিবি, আর দুইটা মানে বুঝলাম না তো কাহিনী বুঝো কি? দিয়েন না, বুঝো দিলি পরে তারা ধরবে নি। হুম। বুঝছেন আম্মা? হ্যাঁ বুঝলাম। তাহলে কি দিবেন? দেওয়া যায়। আহ কি সৌরি কর আগে শিখেন। শোনেন আপনার মেয়ে একটা আসলে খুবই ভালোবাসি, And কি পরিমাণ ভালোবাসি এটা তো প্রকাশ করা লাগবে, তা তো অবশ্যই। গানে গানে প্রকাশ করি, তাছাড়া তো হইলে না। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। আপনার মেয়ে হচ্ছে চাঁদ এই আর আমি তুমি কে বাপু? আমার বয়স কথা এখানে দাঁড়ায় থাকে, তুমি এইসব গান করতে হও। আব্বাজান। হ্যাঁ? সালাম আলাইকুম আব্বাজান। ও কেডা? এই তো আপনার জামাই। তাই নাকি? হ্যাঁ ওইটাই তো করছিলাই, সেদিনই তো তুমি আমার সাদ, আমার বিটি বলে সাদ আর সাদের আলো। রাজি হয়েছে, মা রাজি হয়েছে তো। রাজি হয়েছে? হ্যাঁ গান শুনলে তো বুঝছি তুমি কত ফোটে আছো। সমস্যা নাই আব্বা, পান খান? না আমি পান খাই না, কি খান? আমি সব খাই। তাহলে কি দিবেন? দেবো তো, তা তাহলে তুমি কি করে খাও? এই যে গাড়ে দেখতেছেন নাকি আমার, এই দোতারা বাজা খাও। এটা দেখে তো আপনার মেয়ে পাগল হয়েছে। দেখতো যাই গেল আবার। কে? এই দোতারা বাজা খাই, সেই সালের সাথে আমার বিটি বিয়ে দেবো। দোতারা? কখনো লাই। দোতারা বাজায় খাই না, গান গায় দোতারা বাজায়। ওই তো তোমার ওইটাই তো তোমার পেশা। আপনি গান শুনে খুশি হলেন? না গান গাইয়া শুই, তুমি কইলে যে আমার বিটি সাদ, তুমি সাদের আলো, তাই শুনলে। আম্মা আপনার তো কানে গয়নাটা একটু ছোট ছোট লাগতেছে। আমার কানে গয়না ছোটই বার। সমস্যা নাই, আমার দোকানে চাপা সোনার গয়না এত বড়। না আমি ওসব চাই না, জামাই তাহলে মানে নিচ্ছে না তাহলে এখন ওসব আমি চাই না। আমার বেটিকে আমি তোমার সাথে দিচ্ছি না। কি করলে আপনি বিটিক দিবেন সেটা কোন তো? কিছুই করা লাগবে না বাবু, তোমাকে আমি দিচ্ছি না, তাই যাও। চুলের সমস্যা, চুল কাটিয়ে লাভ নারী হবো, তাও আপনার মেয়ে লাগবে। তাহলে তো মানুষ আরো কবি দিন নাই রে সালের সাথে নিয়ে বিয়ে দিবে। মাঝামাঝি করে দেখতো, কাটতো, সাকিব খান কাটিং দেবো। না দরকার নেই। কোহালে দিবেন না কোহালে? মেয়ে কি তাহলে ঘরে তুলে দেখবেন নাকি? ঘরে শিখে তুলে রাখবো না, খুঁটি মানা রাখবো। তবে তাই যদি হয় আম্মা যান, তাহলে আপনার মেয়ে আর কালকে থেকে আপনার বাড়ি ঢুকবে না। যা দেখবেন এই রনির বাড়িতে আপনার দুই মেয়ে হয় থাল বাসন মাজতেছে আর নয় মাছ করতেছে। এখন বলেন আমার আপনি কি বেটি করবেন? যদি তোমার বাড়ি যায়, ঠ্যানে দড়ি দিয়ে টানতে টানতে দিয়ে আসবো। যদি ঠ্যাঙে ধরে যে বাইতে বাইতে টানিয়ে টানিয়ে নিয়ে আসেন, ছাল চামড়া সব উঠে যাবে, সেই মেয়ে আর চলবে না। আমি তখনই আপনার মেয়েকে নেব। না হবি না, হবে না নে যাও। তো সুপ্রিয় দর্শক, কেমন হলো আমাদের এই জুটির অভিনয় অবশ্যই ভালো আপনারা হবে জানান। ভাই, দুটো মিলে একটাও দিলাম। আচ্ছা, আর খুব কষ্ট লাগছে না? তো যাই হোক, এইবার এই রাউন্ডের শেষ চমক সেটা হচ্ছে বিটল নানা এবং হচ্ছে তার মানে একটা বিটলে নাতি আর কি, হ্যাঁ, পাগলা নাতি। যে নানাকে ডিস্টার্ব করবে এরকম টাইপের। তো আমরা খুব একটা ফানি মজাদার একটা লাস্ট চমক দেখতে চাচ্ছি, তো অবশ্যই আপনার সামনে চলে আসেন। এ দাদা না
তুই কি করতু আমার কথা তুই পছন্দ হতো না? তোর যে বারবার কই যে না একটা বিয়ে দে একটা বিয়ে দে একটা বিয়ে দে। আরে তোর জন্য তো আমি মেয়ে খুঁজিতি। আরে টুকটুকে একটা লাল টুকটুকে মেয়ে তুই আমি বিয়ে দেবো রে, ওই জন্য মেয়ে একটা খুঁজিতি তুমি বুঝতি বিয়ে না? খুঁজতে খুঁজতে আমি বুড়ো হয়ে গেল তোমার মতো। কে রে আমি না হয়তো 10টা করেছি 5টা করেছি, তোকে একটা মেয়ে বিয়ে দেবে পারবো না? একটা কথা বলু। শালা তুই এমন নানা নানা আমার জন্য বিয়ে দিতে যা, শালা তুই তো বিয়ে করে নিয়ে আসিস। নয়তো একবার নয়তো ভুল করেছি, পরের বার আমি কার ভুল করবো? তুই একটা একটা ভুল করতে করতে তো বউ হইলো 9টা, আর তা বিয়ে করে সব লম্বা লম্বা টাইম দেখে। আচ্ছা আর ভুল হবে না, তোর কাছে আমি ক্ষমা চাচ্ছি, আর ভুল হবে না, যা আমি কোনো বুঝা পাচ্ছু? ওইবার আমি একটা মেয়ে দেখে আছি, দেহ তো যা পছন্দ হয় নাই। তুই দেখিস হ্যাঁ কেমকা? ভালোই সুন্দর। ভালো সবকিছু ঠিক আছে তো? ভালো করে দেখিস তো? কেম করে হাঁটে তুই দেখিস? হ্যাঁ তুই হাঁটা একটু দেখা তো আমার। এঙ্কা করে হাঁটে দেহ, হ্যাঁ। আবার হাঁটা দেখা যায় আবার টাস্কি খায়। আচ্ছা আচ্ছা ও তুই সত্যি কসু? সত্যি? আর আমি একটা বিয়ে দেখেছি বুঝছি। ও সেই সুন্দর করে সেই না হ্যাঁ। এবার যদি তুই আমার বিয়ে না দিস শালা তোর মাথা ফাটা গেল। দিমু তুমি সত্যি? সত্যি দিমু দিয়ে সত্যি দিমু না। তাহলে শোনো, যদি বিয়ে এবার না দাও আমার খবর আছে। আচ্ছা খবর করে দিস। বিয়া না করাইলে দাদা প্রাণে বাঁচব না রে, বিয়া না করাইলে না, বিয়া না করাইলে না প্রাণে বাঁচব না রে, বিয়া না করাইলে না। নানা করে 9টি বিয়া লম্বা লম্বা ঠ্যাং দেখিয়া। মানুষের সামনে অপমান আর করিস না ভাই। না করবো না, তুমি আমার জন্য বিয়া দেখিয়া। ওই দর্শক যারা আছে তারা কি কবিনি কত? শালাই করে 9টি বিয়া লম্বা লম্বা ঠ্যাং দেখিয়া, আমাকে দিচ্ছে একটা বিয়া না ঘরের কলা রে, বিয়া না করাইলে না। ওই একটাই দিমু, সুন্দর দেখা দিমু, তুই নম্বর নম্বর টাইম দেখে দিমু রে। বুঝতে পারছো? নানা থাকে টিনের ঘরে, আমাকে দিল তাল পাতার ঘরে। তুই মিথ্যা কথা কইছিস। খালি আমার সাথে তুমি 2 নম্বরই করছো। তুই মিথ্যা কথা কইছিস। আমার জন্য বউ দেখতে যা, তুমি না এটা বিয়ে করে হালা দিছো। করিস না, ভুল করিস, তোর কাছে আমি ক্ষমা চাচ্ছি না। আমি দেখে এসে কই না ওই বিয়ে আমার পছন্দ, শালা যা নিজেই বিয়ে করে নিয়ে আসে। আচ্ছা আমার সাথে খালি 2 নম্বরই তো করছো। বাটপার পুরা। বুড়াই শালা বাপ্পা। নানা থাকে টিনের ঘরে, আমাকে দিল তাল পাতার ঘরে। ঘর তুফানে মটমট করে দাদা ঘুরলো আসা না রে, বিয়া না করাইলে না। তুই কসু তো এবার বিয়ে দিয়াই সারমু তো যা। ওই যে এবারে সুন্দর একটা মেয়ে দেখছি না, হ্যাঁ 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 তুই আমার খোঁজু না, ওইটাই দেবো যা। আসতে কই ফোন দিয়া হ্যাঁ নাম্বার আছে, আছে ফোন দে, ফোন দে না, ফোন দে। তাহলে আর একবার শুনে লে। ক? নানা খায় কাসার খাবে, আমাকে দিল কানা খাবে। সেঙ্গা খালি কি কেউ সামান, ঠিকই তো বলছি, তুই ভালো চালাই তো দি। কাসার থালা দিন দাও আর আমার দাও কানা থালে, আমি কিছু খাইতেও পারি না নুন নাই। দেখাও যায় না। হ্যাঁ। নানা খায় কাসার থালে, আমাকে দিল কানা থালে। নুন আনতে পান্তা ফুরায় না নাকি তুই বুঝি না রে, নুন আনতে পান্তা তুই বুঝি না। সব হবি বুঝতে পারছিস না। নুন আনতে পান্তা ফুরায় না নাকি তুই বুঝি না রে, বিয়া না করাইলে না। এইবার যদি তুমি বিয়া না দাও আমি ফোন দিয়ে আনছিস, দাঁড়াও এখনই ফোন দেবো। তুই ফোন দে, তুই ফোন দে, আমি করছি তুই ফোন দে। তাহলে তুমি সত্যি এটা কও, আবার দেখা তো তুমি টাস্কি খেয়ে যাবে না। এ আমি চোখ বুঝা থাকবো নি, বুঝতে পারছু? হ্যালো, হ্যাঁ সিটি কোনা, এই তো তোমার বাগানের পিছনে আসো তো, বাড়ির পিছনে আসো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এ না না, হ্যাঁ
আচ্ছা হ্যাঁ। কুটি আচ্ছা এই শালা ওই দিক এই দিক এই দিক এই দিকে শালা কি সুন্দর লাগে তো রে তুই বিয়া করবো এটা বিয়ে করবি তুই করবো বিয়া এই শালা আমার জন্য তো ঠিক করছিস ও তুই ঠিক করেছিস তোর জন্য হ্যাঁ। আমরা ঠিক করে কি সুন্দর চেহারা লাগে তো রে না না শালা আসলে তুমি যদি এইবার আমার বিয়ে না দিয়ে তুমি যদি করো তোমার যদি 10টা পরে তোমার মাথা আমি ফাটা না 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 সত্যি কথা বলছি আমি আর বিয়া করবো না সত্যি নাই এই ও তুই ভালোবাসিস পছন্দ হয় আমার নাতি হ্যাঁ? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগিচ্ছে রে তোরা দুজন একটা আমার খুব ভালো লাগিচ্ছে বুঝছো এই শালা কিন্তু একবারে লুচ্চা একে 9টা বিয়ে করছে খবরদার আমাকে লুচ্চা কস না রে আমি আমি কুত্তা কুত্তা ও লুচ্চা কস না এই, দুটো কথা আমি কেন হ্যাঁ আচ্ছা, কর। শোনো, আমার এই নানা কিন্তু খুবই বাটপার বিয়ার কথা কয়া নিয়ে যাবি আমার বাড়ি দিয়ে যাবি যা তোমার নিজেই বিয়ে করবি এখন তো সেরকম যাই করো সাবধান বুঝলা কি দিয়া বন্ধু মুন্ডা কারিলা বশীকরণ তাবিজ দিয়া প্রাণে মারিলা অন্তরেতে ফিরি তারি মায়া লাগাইলা তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা যায় তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা যায় দিয়া কি দিয়া বন্ধু কাকারিলা খুশি করন দাবিল দিয়া প্রাণে মারিলা অন্তরে তেরি মায়া লাগাইলা তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা যায় তুমি ছাড়া এখন প্রাণে বাঁচা যায় অসাধারণ অসাধারণ আসলে শেষ চমকটা অনেক সুন্দর ছিল কেমন লাগলো ভাই মানে চমৎকার ছিল জানি না দর্শকদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবে যে আজকে সেরা অভিনয় কে ছিল তো রনি ভাই এখন বিদায় নিন না। তো দর্শক বন্ধুদের কাছে অবশ্যই জানার থাকলো যে আমাদের আজকের এই শেষের বিনোদনটি কেমন লেগেছে এবং মানে সর্বোপরি কে আসলে বেশি ভালো অবশ্যই অভিনয়- অবশ্যই সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো কেমন লাগলো সর্বোপরি বিনোদনটা কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব এবং ফলোদের পাশে থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ